আর কতকাল থাকবো রাধে গো দুয়ারে দাঁড়াইয়া মান করে রাইয়াছো ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রাইয়াছো ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে কাল সকালে কলসি কাখে লইয়া আমি জলের ছায়ায় রূপ ফেরিব গো আমি জলের ছায়ায় রূপ ফেরিব গো কদম ডালে বইয়া মান করে রাইয়াছো ঘুমাইয়া। রাধে গো নারী জাতি কঠিন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া। রাধে গো নারী জাতি কঠিন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া। করছো নারী রূপের বড়াই গো করছো নারী রূপের বড়াই গো রাধা রমনে যায় কইয়া মান করে রাইয়াছো ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রাইয়াছো ঘুমাইয়া মান করে রাইয়াছো ঘুমাইয়া মান করে রাইয়াছো ঘুমাইয়া। এক একটা গানে এক একটা অনুভূতি এক একটা মুহূর্ত তাই না? সেইখানে নারী জাতিকে একটু রাধারমন সুযোগ বুঝে একটু হালকা বলে নিল আর কি। সেই অবস্থাটাই আসলে আমাদের ওদের গান রাধারমন বলুন ভবানন্দ বলুন এরা লৌকিক বৈষ্ণব কবি কিন্তু তাদের গানগুলো লোকগীতের অন্তর্ভুক্ত। তাদের গানগুলো আপনি যদি চণ্ডীদাসের গান কিংবা বিদ্যাপতির পদাবলী এগুলোর সাথে মিলাতে যান তাহলে উছট খেতে হবে। ওদের গান বেসিক্যালি হচ্ছে আপনার লৌকিক বিষয়াদি নিয়ে তাদের গান রচনা, ফলে এটা লোকগীতের অন্তর্ভুক্ত। আমি পরে গানে যাওয়ার আগে একটু ফোন নিই। অবশ্যই অবশ্যই। নমস্কার। সুপ্রভাত মৈত্রী। সুপ্রভাত দেবজানী, শুভ বিজয়া। দাদাকেও আমার নমস্কার, শুভ বিজয় জানাচ্ছি। আজকে আপনার গান শুনে আমার যেটা বলতে ইচ্ছে করছে যে আমার অঙ্গে অঙ্গে বাজায় বাঁশি আনন্দে বিষাদে মন উদাসী, মানে সত্যি অসাধারণ লাগছে। আর আপনি গ্রাম বাংলার ছবিটা তুলে দিচ্ছেন, মানে এখানেও আমার মা ঠাকুমার দিদিমার কাছে যে শোনা সে মনসা মন্দির, রাস্তা বা রাস্তা, নদী, এইগুলোর কথা আমি আপনার গানের মধ্যে দিয়ে একটা ছবি পাচ্ছি। আপনি তো পূর্বরাগ অনুরাগের গান শোনালেন, রাধা রমন বা রাধা কৃষ্ণের যেমন বিরহের মিলনের দিকটাও আছে তেমন তো বিরহের দিকটাও আছে। রবীন্দ্রনাথ তো বলেইছিলেন যে শুনেছি মূরতি কালো তারে না দেখা ভালো, সখী বলো আমি
জলানিতে যমুনায় যাব কি, সুতরাং বিরহর গান যদি একটু শোনান খুব ভালো লাগবে। অবশ্যই শোনাচ্ছি, এবারে আমি বিরহের গান শোনাচ্ছি। যাই, সঙ্গে থাকুন। বিনোদিনী গো তো বৃন্দাবন কারে দিয়ে যাবি, বিনোদিনী গো তো বৃন্দাবন কারে দিয়ে যাবি, পুরুষ ভ্রমরায় জাতি কান্দিলে কি হবে, পরের জন্য এতই করলি পরে কি দাম দিবে গো রাধে, তো বৃন্দাবন কারে দিয়ে যাবি। দোতলাটা বাজানো, দোতলা। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে, বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে, হীরার কলসি কাঙ্ক্ষে নিয়া, হীরার কলসি কাঙ্ক্ষে নিয়া, কোন ঘাটেতে যাবি তো বৃন্দাবন কারে দিয়ে যাবি। জীবনের জীবন শীঘ্র আয়না দেখা তারে হেরে গো মিলন, ভাইবে রাধা রমন বলে শুনো রে কালিয়া, ভাইবে রাধা রমন বলে শোনো রে কালিয়া, পার হইমু বলে, পার হইমু বলে, দিন যে গেল গোয়া তো বৃন্দাবন কারে দিয়ে যাবি, বিনোদিনী গো তো বৃন্দাবন কারে দিয়ে যাবি। এই গানটি যিনি সুর করেছেন রাধারমণের, তিনি হচ্ছেন বিদিত লাল দাস। এই গানটার শুরুতেই আপনি যখন বললেন বিরহের গান, তারপরে আমার একটা অনুভূতির কথা একটু শেয়ার করছি। মনে হলো বিরহ বোধে আমাদের সকলের চোখের বালি, তারপরে আমি দেখলাম চোখের মধ্যে একটা কি পড়েছে, চোখটা করকর করছে। বিরহ আমরা কেউ পছন্দ করি না, চাই না জীবনে বিরহ আসুক, কিন্তু বিরহ কত গুরুত্ব, বিরহ না থাকলে বোধহয় মিলনের সুখ নেই। এবং সবচেয়ে বড় কথা, বাঙালি কিন্তু বিরহে কাতর, একদম একদম, আমরা বিরহ বিলাসী বিলাসী। সেই জন্যই বলছিলাম যে এই গানটির সুরকার হচ্ছেন বিদিত লাল দাস, যিনি আমাদের একটি বিখ্যাত গান, এটা সাদের লাউ বানাইলো মোর বৈরাগী, এই গানটির সুরকার তিনি। এবং সেই গানটি দুইজনের রচনা, একজন হচ্ছে মুসলমান কবি, তিনি হচ্ছে গিয়াসউদ্দিনের ওই যে লাউয়ের এত মধু করলো গো জাদু এই অংশটা, আর একটা হচ্ছে রাসবিহারী চক্রবর্তী, যিনি গয়া গেলাম কাশি গেলাম জায়গাটা। এরপরে এটি 1973 সালে প্রথম ওই গানটি গাওয়া হয়। আচ্ছা, বুঝছেন?
তো এটা কিন্তু দুই বাংলায় একটি জনপ্রিয় গান, একদম ভীষণই জনপ্রিয় গান। আর এই ধরনের গানগুলো শুনতে আমরা ভীষণ ভালোবাসি। ভালো লাগার কিছু গান নিয়ে আরো থাকবো, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি আসছি। আজকে সকালটা গ্রাম বাংলার সুরে সুরে ভাসছি আমরা, তারই মাঝখানে অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা, তাই এটার যে কথা তো বলতে ইচ্ছে করেই। কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি রত্নাদি বলছিলাম চট্টগ্রাম থেকে, বাংলাদেশের। আমি শিল্পীর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। বাংলাদেশ থেকে। হ্যাঁ বলুন দিদি, বলুন। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত আপনাকে। হ্যাঁ শুভ সকাল, শুভ বিজয়া। বিশ্বজিৎদা, আমি ব্রাহ্মণবাড়িয়া রত্নাদি বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা বলুন। আসলে ওরা টিভিটা চালিয়ে রেখেছে, হ্যাঁ হ্যাঁ, যার জন্য টিভির সাউন্ডটা মিউট করে দেন। উনি আর শুনতে পাবেন না আচ্ছা, আমাদের আচ্ছা। কথা। আপনার গান খুব ভালো লাগছে, আপনি নিজের মতো করে গান করে যান। বেশ, ওকে। আচ্ছা সেটাই ভালো রত্নাদি, কারণ রত্নাদির টিভিটা চলছিল তো হ্যাঁ, শোনা যাচ্ছে সাউন্ডের না। প্রবলেম হতো। হ্যাঁ। মধ্যখান থেকে কি হতো, রত্নাদি আমাদের কথাও শুনতে পেতেন না ঠিক করে, আর এমনিতে লাইনটা কেটে যেত। হুম। বেশ রত্নাদি, পরেরবার যখন ফোন করবেন শুধু টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন, কেমন? একটি সন্না সঙ্গের রাধারমণের গান। মাগো নিতে আইলাম প্রাণ কানাই, মাগো নিতে আইলাম প্রাণ কানাই, সাজাই দে মা গোচারণে যাই। মাগো নিতে আইলাম প্রাণ কানাই, মাগো নিতে আইলাম প্রাণ কানাই, সাজাই দে মা গোচারণে যাই। এগো সাজাই দে মা গোচারণে যাই, মাগো বিলম্বের আর কার্য নাই, মাগো বিলম্বের আর কার্য নাই, সাজাই দে মা গোচারণে যাই। ধরা মোহন বেনু, সাজাই দে মা জীবন কানু, গোচারণের সময় বইয়া যায়। মাগো সিঙ্গারবে ডাকিতেছে গো, মাগো মাগো সিঙ্গারবে ডাকিতেছে গো, কবলি ধবলি গাই, মাগো কবলি ধবলি গাই, সাজাই দে মা গোচারণে যাই। যখন উঠে রবির কিরণ, শিরে ছত্র ধরি তখন, বৃক্ষ মূলে শুয়া নিদ্রা যায়। ও মা ভাইয়েরা আলস্য হইলে গো, আমরা কান্ধেতে লইয়া বেড়াই, মাগো কান্ধেতে লইয়া বেড়াই, সাজাই দে মা গোচারণে যাই।
তোর ছেলে মা বনে গেলে বানাইব রাখাল রাজা ভাই। আমরা সকলে আনন্দ করে গো, সকলে আনন্দ করে গো, কি সুন্দর কানুরে সাজায় মাগো, কি সুন্দর কানুরে সাজায়, সাজাই রে মা গোচারণে যায়। মাগো নিতে আইলাম প্রাণ কামাই, মাগো নিতে আইলাম প্রাণ কামাই, সাজাই রে মা গোচারণে যায়, সাজাই দে মা গোচারণে যায়, সাজাই দে মা গোচারণে যায়। আহা, দারুণ। এই হচ্ছে আমাদের। অনেকক্ষণ ধরে গান শুনছি, গানের সঙ্গে আমি অবশ্যই করে সোমেনদা আর প্রসেনজিতের কথা বলবো। অবশ্যই খুব অবশ্যই, সুন্দর, খুব সুন্দর। আজকে তো মনে হয় প্রসেনজিৎই মাতিয়ে দিল আর কি। দুজনেই দুজনেই খুব সুন্দর। হ্যাঁ অবশ্যই। আমি এই গানগুলো যে দুটো গান করলাম পরপর, সেই দুটো গানই আমার এই অ্যালবামে, এই নতুন অ্যালবামের গান। এবার পরে গানে যাওয়ার আগে আবার একটু ফোন নেব। অবশ্যই অবশ্যই। নমস্কার। হ্যালো, টেলিভিশনের ভলিউমটা বন্ধ বন্ধ বন্ধই আছে, আর তারপর শোনা যাচ্ছে। বলুন, কে বলছেন? বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি বিয়ানা থেকে মনোরঞ্জন সরকার বলছি। সুপ্রভাত, শুভ বিজয়া। বলুন। সবাইকে শুভ বিজয়া। আমি বিশ্বজিতের সঙ্গে কথা বলতে চাইছিলাম। অবশ্যই, হ্যাঁ বলুন দাদা বলুন। হ্যাঁ বলছি, রাধারমণের গান আপনার কণ্ঠে তো বহুদিন শুনছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বাউল রঙের গান বা ছাওয়াইয়া হ্যাঁ হ্যাঁ, এই ধরনের গান কি ভদ্রলোক লেখেননি? না না, উনি তো সিলেট বেল্টের, ভাওয়াইয়া তো রংপুর অঞ্চলের। হ্যাঁ ওই মানে উনি সিলেট বেল্টের লোক। হ্যাঁ বাউলঙ্গের গান তার আছে, বাউলঙ্গের গান যে তার নাই তা না, কিন্তু তার সুরটাও আমাদের সিলেট বেল্ট এবং নেত্রকোনা বেল্টের যে হাওর, হাওর অঞ্চলের সুরই সেটা পাবেন। আপনি এই নেত্রকোনা অঞ্চলের কথা বলতে আমাদের পিছের সবাই বেশ অনেকেই আছেন ওখানে যারা নেত্রকোনার সঙ্গে আচ্ছা পরিচিত বা ওই জায়গা ছেড়ে এসেছে, তারা বেশ খুশি হলো। নেত্রকোনার বেলটা এবং সিলেট বেলটা পুরো এক। হ্যাঁ সেখানে হাওর ছাড়ার কিছু নাই তো। ওখান মানে সিলেট থেকে যদি নেত্রকোনা যেতে হয় হাওরের মধ্যে দিয়ে যেতে হবে, তো ফলে ওই অঞ্চলের সুরটাও এক, সুরটাও এক। একটা ফোন আছে, নিয়ে নি। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, শুভ সকাল, কে বলছেন? হ্যাঁ মূর্তিদি, ঢাকা থেকে রাজু আহমেদ। দাদাকে দেন একটু। হ্যাঁ নমস্কার, বলুন বলুন রাজু ভাই। হ্যাঁ দাদা, রাজু ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে দাদা, আপনি তো গুরু মানুষ, আপনি একদম পোষবেলাকে যেমন উজ্জীবিত করেছেন, তেমন রাধা রমনের সঙ্গে আপনি আপনার সিলেটের ঐতিহ্যবাহী হাসান রাজা, তারপরে আমাদের সর্বশেষ বাউল সম্রাট শাহ আব্দুল করিম, আব্দুল করিম, এদের সম্পর্কে একটু বলেন দাদা। সিলেট যে কত সমৃদ্ধ, এবং আপনি ওনাদেরকে তারাকে বুঝাই দেন যে আমরা তারা দেখি এবং আমরাই বাঙালি। আরে উনি কেন বোঝাবেন? আমাদের অন্তরের বাংলা। আমি একটু কথা, আপনি তো আমার সঙ্গে এক ফোঁটাও কথা বললেন না, আমি আপনার সঙ্গে দুটো কথা বলি। আপনি তো রোজ কথা বলেন, রোজ আপনাকে দেখে দেখে মুগ্ধ হই। আপনি পালায়া ছিলেন 1 মাস। 1 মিনিট, আপনার কোনটাতে ভালো লাগলো? আমি রোজ আসি বলে, আসি নেই বলে কথা বলি না, বলি বলে? আপনি 1 মাস পালায়া ছিলেন। আমার আরেক দিদি বস করতে গেল, আমার 2 দিদি হারায় গেল, অপরাজিতা আসলো, সে ভালো করছে, কিন্তু আপনাদের দুজনের মতো সুন্দর করতে পারছে না।
আচ্ছা, সেটা তো আপনাদেরই দায়িত্ব যাতে জিনিসটা আরো ভালো অপরাজিতা করতে পারে, সেটা আরো বেশি ওর সঙ্গে উৎসাহ দেওয়া। তাহলে তো সবাই মিলে করলে তবে তো কাজটা আরো ভালো হবে। তবে আপনাকে একটা কথা বলি, আপনারা যে আমাদের সঙ্গে আছেন সেটা বিশ্বজিৎ দাকে বলতে হবে না, আপনারাই তো আমাদের এতটা ভালোবাসেন, আমরা নিজেরাও সেটা অনুভব করি, আমরা বুঝি, আমরা জানি সারা পৃথিবীতে আপনারা যে যেখানে ছড়িয়ে আছেন সবাই আমাদের সঙ্গে আছেন। সঙ্গেই থাকুন, ভালো থাকুন। তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এবং এটা সত্যি আমরা বাঙালি যারা বাংলাদেশের সবাই ফিল করি। এবং আমরা যে দিনটাও হয়েছিল সেই দিনটা যেন আর কখনো না ফিরে আসে সেটার জন্য কামনাও করি। উনি বলছিলেন পৌষ মেলা, আমি প্রতি বছর একটি পৌষ মেলার আয়োজন করি, এবার 14 বছর হয়েছে। এটার 3 দিনের একটি উৎসব হয় ঢাকা শহরে, এবং এটি একটা মাঠের মধ্যে বিরাট আকারে আর কি। এটার আমি শুরুই করেছিলাম আমি, এবং এখনো এটার কর্ণধার হিসেবে আছে আর কি। সেই জন্য সে পাগলের মতো কথা কিছু বললো আর কি, ভালো লাগলো তার কথাগুলো। একটা কিন্তু ঠিক কথাই, আমরা যে চেষ্টা করি যে যেরকম ভাবে যে কাজেরই চেষ্টা করি সেটা যখন মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখনই সেই কাজে সার্থকতা। সেই 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 আর আমাদের মানে হাসন রাজা, দূরবীন শাহ, তারপরে আব্দুল করিম, এদের কথা তো বলাই বাহুল্য যে আমরা তাদের গানও, আমি আজকে পারলে একটা ইয়ার গান শুনিয়ে যাব, মানে আমাদের এই আব্দুল করিমের, যদি সময় থাকে এখনই শুনুন। আচ্ছা তাহলে চলুন। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে বসিয়া যখন দিলে তুমি ইশারা, তোমার সঙ্গ লইলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। অন্তরে বসিয়া যখন দিলে তুমি ইশারা, তোমার সঙ্গ লইলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাতে সপেছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী, মনের কথা প্রকাশ করি কথায় দিয়ে রাগিনী। কি করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী,
মনের কথা প্রকাশ করি কথায় দিয়া রাগিনী এসকে দিল দরিয়ার পানি এসকে দিল দরিয়ার পানি ভাটি ছেড়ে বয়ু যান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমী কবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি বিপন্ন মানুষের দাবি বিপন্ন মানুষের দাবি করিম চাই শান্তি বিধান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান দুর্দান্ত দারুণ দারুণ এটা হচ্ছে আব্দুল করিম তো মারা গেলেন 1916 সালে যে বছরটিতে রাধারমণের গত হলেন আর কি রাধারমণ গত হলেন এবং সেই কারণে আব্দুল করিম অনেকাংশে তিনি স্বীকার করেছেন যে তিনি রাধারমণের কাছে ঋণী আমি এই কথাটাই বলতে চাবো যে আব্দুল করিম কিন্তু মানবতাবাদী একজন গীতিকবি এবং তার এই যে বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তি বিধান এই শান্তিটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বাংলার মানুষ চাই 100 আজকে এই শান্তির দাবি এই শান্তির চাওয়া তো সারা পৃথিবী জুড়ে সব মানুষের মধ্যেই রয়েছে আমরা চাই সবাই শান্তিতে থাকুক সবাই ভালো থাকুক কে আছেন এখন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার শুভ বিজয়া প্রীতীয় শুভেচ্ছা জানাই মৈত্রী তোমাকে আমি অনেকক্ষণ দিয়ে ট্রাই করছি আমি উচিতা সার্ভে পার্ক থেকে কৃষ্ণা রায় বলছি আমি 7:30 থেকে শুরু করেছি তোমাকে এখন লাইন পেলাম যাক তারা পরিবারের সবাইকে আমি শুভ বিজয়া প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি শিল্পীকেও জানাচ্ছি আশা করি পুজো ভালো গেছে আমি আজকে সকালবেলায় কলকাতায় ফিরলাম পুজোতে ছিলাম না তো আমি হংকং বেড়াতে গেছিলাম তো ওখান থেকে ফিরে এসে তোমাকে সমানে তারা মিউজিক খুলে তোমাদের ট্রাই করছি কিছুতেই পাচ্ছি না তোমরা ভালো থাকো পুজো ভালো আশা করি সবার ভালো কেটেছে শুভ দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা আগাম দিয়ে রাখলাম কেননা লাইন পাওয়া খুব মুশকিল হয় হ্যাঁ তোমাকে অনেকক্ষণ দিয়ে ট্রাই করছি আমি 7:30 থেকে ট্রাই করে এতক্ষণে লাইন পেলাম এতক্ষণে আমি একটু কথা বলার স্কোপ পেলাম দিদি শুভ বিজয়ের প্রণাম আপনাকে ভালো থাকুন আপনারও দীপাবলি খুব ভালো কাটুক আমাদের সকলের শুভেচ্ছা রইল কে আছেন এরপর নমস্কার হ্যালো হ্যালো কে বলছেন আমার নাম জামান আমি ইউএসএ থেকে ফোন করছি শুভ সন্ধ্যা জানাই আপনাকে শুভ বিজয়া ঈদের শুভেচ্ছা কেমন আছেন বলুন যে আপনাদের এই অনুষ্ঠানটা আমার খুব প্রিয় অনেক কষ্ট করে লাইন পাইছি তো
আপনি আমাদের খুব প্রিয় একজন উপস্থাপিকা। বিশ্বজিৎ, তার সাথে একটা কথা বলবো। হ্যাঁ বলুন জামান ভাই, বলেন। যে দাদা, আপনার দুটো অ্যালবামই আমি চিনেছি এবং রাধারমণের গান আপনি অনেক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তো আজকে আমি একটা গান অনুরোধ করব আপনাকে গাওয়ার জন্য। সেটা হচ্ছে পাষাণ মনরে বুঝাইও, চিনিয়া মানুষের সঙ্গ লইও। আচ্ছা, এটা গাইবো আমি, অবশ্যই গাইবো। কিন্তু সেটা একটু পরে গাই, মানে আমি শুনবো, আপনি গাইবেন। তার আগে একটু ছোট্ট বিরতি নিচ্ছি। আচ্ছা, একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম, ফিরে এসেছি। সময়টা হাতে কম আছে, যেটা এক্ষুনি কথা হচ্ছিল আমাদের, সময়টা কম আছে, তার মধ্যে তো শোনার ইচ্ছে অনেক আছে। আর বিশ্বজিৎদা বলছিলেন যেভাবে আমরা যাচ্ছি, মিলন না হলে কিন্তু আমাদের এই জার্নিটা শেষ হয় না। তো শেষে তো আমরা মিলন দিয়ে শেষ করবো, তো তার আগে আর কি শুনবো? তার আগে যে একটা অনুরোধ আসলো, এটা একটু শুনিয়ে দিই, না হলে তো মানে পুরো গানটা না, একটু একটু করে ছুঁয়ে যাই। পাষাণ মনরে বোঝায়ো, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। এটা একটি বাউলঙ্গের গান। তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, পাষাণ মনরে বোঝায়ো, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। যদি হয় রে সুজন, তার সাথে মজায় মনরে। যদি হয় রে সুজন, তার সাথে মজায় মনরে। তুমি রসিক পাইলে রসের কথা কইও, তুমি রসিক পাইলে রসের কথা কইও। পাষাণ মনরে বুঝায়ো, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। পাষাণ মনরে বুঝায়ো, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। এরপর যে দুটো গাইব, সেই দুটোই একটা মিলন, শেষ দিকে মিলন গাইব। তার আগে একটি ধামাইলঙ্গের প্রার্থনা সঙ্গীত। হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ, খোল খোল। রাধা গুণাগুণ গাও রে, সদাই আনন্দ রাইখো মনে। হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ, হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ। রাধা গুণাগুণ গাও রে, সদাই আনন্দ রাইখো মনে। সদাই আনন্দ রাইখো মনে। রাধা রানীর প্রেম বাজারে রসের দোকান খুইলাছে রে। রাধা রানীর প্রেম বাজারে